ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरमतत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। न गुरुरधिकं तत्थ न गुरुरधिकं तप तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरुवे नमः। मन्माथ श्री जगन्नाथ मदगुरु श्री जगद्गुरु मदत्मा सर्वभूतत्मा तस्मै श्रीगुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं। जय गुरु। আজকের বিষয় হলো ক্রিয়াযোগই একমাত্র সবচেয়ে মানুষের মুক্তির শ্রেষ্ঠ পন্থা। ক্রিয়াযোগ মানুষের মুক্তির জন্যই হলো সর্বশ্রেষ্ঠ পন্থা। দেখুন, সকলেরই মৃত্যু ভয় আছে, এটা সাধারণত বলা হয়, কিন্তু মৃত্যু কি তাহলে সকলেই বিবেচনা করে না? শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে আত্মা অবিনাশী, সুতরাং আত্মার মৃত্যু হয় না। গীতায় 2 অধ্যায় 27 নম্বর শ্লোকে বলছে যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যর্থে ন তং শচিতুমহর্ষি। অর্থাৎ জন্মিলে নিশ্চয়ই মরতে হবে এবং মৃত্যুর পরে নিশ্চয়ই জন্মাতে হবে। আবার 2 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে বাংশাসী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নর হপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্নানি সংযতি নবানি দেহি। অর্থাৎ জীর্ণবস্তু পরিত্যাগের পরে নূতন বস্ত্র পরিধানের মতন দেহি অর্থাৎ আত্মা তার এই জীর্ণ শরীরটা ত্যাগ করে নূতন একটা শরীর ধারণ করে। সুতরাং যাকে মৃত্যু বলা হয় সেটা আসলে মৃত্যু নয়, দেহান্তর, মানে এক দেহ থেকে আরেকটা দেহান্তর হয়, দেহান্তর প্রাপ্তি হয়। যেখানে দেহান্তর প্রাপ্তি হয় না, ভগবানকে পেয়ে এই জন্ম মৃত্যু হতে পুরো মুক্তি পাওয়া যায়, সেটাই হলো প্রকৃত মৃত্যু। সেটাই প্রকৃত মৃত্যু বলতে হয়। বাকি সব যে দেহান্তর সেটা একমাত্র দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়। আর যেটা করলে আর কোনোদিন এই দেহ আর জন্ম হবে না বা দেহ নিয়ে আবার আসতে হবে না পৃথিবীতে, সেটাই হলো প্রকৃত মৃত্যু। এই প্রকৃত মৃত্যুতে পুনর্জন্ম হয় না, যেটা গীতায় আবার 8ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিনঃ অর্জুন মামুপেত্য তু কুন্তেহ পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ ব্রহ্মলোক হইতেও সকলে ফিরিয়ে এসে আবার জন্মগ্রহণ করে, কিন্তু আমাকে পেলে আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ আমাকে পেলে কিভাবে? যোগীগণের ভাষায় এই যে ব্রহ্মলোক অর্থাৎ আজ্ঞা চক্র, আমাদের শরীরে মূলত ষটচক্র বলা, 6টি চক্র আছে। একটা হলো মূলাধার, সেটা হলো একদম আমাদের মেরুদণ্ডটা যেখানে একদম নিচে শেষ হয়েছে, পায়ের নিচে, সেই জায়গাটা মূলাধার। সেখানে একটা চক্র আছে, তাকে বল মূলাধার চক্র। তার একটু 4-5 আঙ্গুল উপরেই আছে স্বাধিষ্ঠান চক্র। এবারে উপরে উঠে আসুন, একদম নাভি সোজাসুজি মেরুদণ্ডের দিকে চলে যান, সেইখানে আছে মণিপুর চক্র। তার উপরে ঠিক বুকের কণ্ঠার এখানে, বুকের এখানে মাঝখানে হলো অনাহত চক্র। সোজা শিরদার উপরে উঠে যান,
যেখানে আমাদের কণ্ঠ, সেই কণ্ঠ সোজা পেছনে শির দ্বারাতে একটা রেখা টানার চেষ্টা করুন কণ্ঠ থেকে, যেখানে রেখাটা শির দ্বারা গিয়ে ঠেকছে সেটা হচ্ছে বিশুদ্ধ চক্র। তারপরে যে জায়গাটা সেটা হলো আমাদের দুই চোখের মাঝখানে যে ভ্রু আছে মাঝখানটা, সেই মাঝখানটা সোজা যদি একটা রেখা টানা যায় মাথার পেছনটা, যে পয়েন্টে গিয়ে মিশবে সেটা হলো আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্রে যদি আপনি মন রাখতে পারেন তাহলে কিন্তু আর তাকে বলে কূটস্থ, শ্যামাচরণ লাহিড়ির ভাষায় তাকে বলা হয় কূটস্থ। এই কূটস্থ যদি থাকা যায় এবং অভ্যাস করা যায় এবং শ্বাস প্রশ্বাস যদি এই কূটস্থতেই যদি শ্বাস প্রশ্বাসকে সবসময় রাখা সম্ভব হয়, তাহলেই বলা হয় যে সেই যোগীর আর এই দেহ নিয়ে পৃথিবীতে বারবার এরকম আসতে হয় না, তার আর পুনর্জন্ম হয় না। তাহলে এটাকে হলো আজ্ঞাচক্র। আজ্ঞাচক্রের পরে লাস্ট সীমানা হলো তালুর একদম শেষ, তাকে বলে সহস্রার, যে শেষ বিন্দু। তাহলে এই আজ্ঞাচক্রে মনকে সবসময় ওখানেই স্থির করতে হবে এবং শ্বাসবায়ু ওইখানেই থাকবে, আর নিচে নামবে না। এই অবস্থাকে যদি পৌঁছানো যায়, অর্থাৎ কূটস্থ যদি আপনার মন এবং শ্বাস প্রশ্বাস ওই জায়গাতেই স্থির থাকে, যদি এই অভ্যাস মানে ক্রিয়াযোগ করতে করতে এই অভ্যাস করতে থাকলে শ্বাস প্রশ্বাস স্থিরভাবে কি করবে, এখানে লয় হবে, অর্থাৎ এই আজ্ঞাচক্রে গিয়ে থেমে যাবে। তাহলে আর পুনর্জন্ম হয় না। আজ্ঞাচক্রে ভক্তি ও নিষ্ঠার সহিত সর্বদা যদি তুমি থাকতে পারো, তাহলে সাধকের তখন ঊর্ধ্বগতি হয়ে পরমাত্মায় তখন লয় প্রাপ্তি হয়। অর্থাৎ আত্মা শরীরের মধ্যে প্রাণরূপে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের দ্বারা চঞ্চলভাবে অবস্থান করে এই শরীরের মধ্যে যাতায়াত করছে। এই জন্য শ্বাস প্রশ্বাসকে আমাদেরকে স্তব্ধ করতে হয় এই ক্রিয়াযোগ করে। ক্রিয়াযোগ সাধন করলে এই শ্বাস প্রশ্বাস অচঞ্চল হবে, অর্থাৎ বেশি চঞ্চল হবে না। আস্তে আস্তে আপনার শ্বাস পড়বে, শ্বাস নেবেন খুব ধীর গতিতে এইভাবে করে। শাস্ত্রে আছে যে প্রাণস্য প্রাণ, অর্থাৎ তিনিই হইতেছেন স্থির প্রাণ। পরমাত্মা ভগবান সহজ সাধন দ্বারা তাকে ভজনা করা রূপ ক্রিয়া দ্বারা তাকে লয় হইতে নির্বাণ লাভ হইয়া জন্ম মৃত্যুর জ্বালা হইতে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ ভগবান বলছেন যে এই প্রাণই হলো সব, অর্থাৎ শ্বাস প্রশ্বাস, এই প্রাণই হলো সব। এই শ্বাস প্রশ্বাসকে ধরে তুমি ক্রিয়াযোগের মাধ্যমে এই শ্বাসের গতিকে ধীরে 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 তোমাকে কমিয়ে, এবং একটা সময় তোমার সুষুম্না দিয়ে যখন শ্বাস চলবে তুমি টেরই পাবে না। এই শ্বাস চলতে একটা সময় প্রায় লয় হবে, অর্থাৎ শ্বাস তোমার যে চলছে তুমি বুঝতেই পারবে না, এবং আজ্ঞাচক্রে এসে শ্বাস ওখানেই স্তব্ধ হয়ে যাবে। এই যে পজিশন, এটাকেই বলা হচ্ছে, এই পজিশনে আসলে যোগীর তখন আর নির্বাণ লাভ হয়, অর্থাৎ জন্ম মৃত্যুর মধ্যে তাকে আর আসতে হয় না। এই ক্রিয়াযোগকেই মানে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই জন্য এই ক্রিয়াযোগের অতি অল্প মাত্রায় অনুষ্ঠানও জীবের মহৎ মৃত্যু ভয় থেকে পরিত্রাণ হয়। ভগবান নিজে বলছেন, ভগবান গীতায় বলছে যে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াত, অর্থাৎ শুধু শাস্ত্র অধ্যয়ন করলেই সিদ্ধি লাভ করতে পারা যায় না। ক্রিয়া না করে কেবল কার্যপ্রণালী শিখলে কোনো ফলই হয় না। অর্থাৎ ক্রিয়া যদি তুমি করো, ক্রিয়া করলে তুমি এই মৃত্যু ভয় থেকে রক্ষা পাবে, অল্প করলেও সেটা তুমি পাবে। শাস্ত্রেরই কথা এগুলো। শাস্ত্রান্নাধি তাপি ভবন্তি মূর্খা জন্তু ক্রিয়াবান পুরুষ সবিদ্যান। বলছে যে বহু শাস্ত্র অধ্যয়ন করলেও লোকে মূর্খ হয়, কিন্তু যিনি ক্রিয়াবান পুরুষ কেবলমাত্র তিনি বিদ্যান হন, কারণ উনি ক্রিয়াটা করছেন। ক্রিয়া করলেই সেই ক্রিয়াই তোমাকে পৌঁছে দেবে সেইখানে। অর্থাৎ মুখে বললে, বই পড়লে কখনো ক্রিয়াযোগ শেখা যাবে না। ক্রিয়াটা করতে হবে প্র্যাকটিক্যালি, তাহলেই ধীরে ধীরে সব ক্রিয়াই তোমাকে করিয়ে নেবে পরে। অর্থাৎ কেবল ক্রিয়াই সিদ্ধির কারণ, ক্রিয়া করলেই সব সাধন হবে। অতএব সর্বতভাবে ক্রিয়ার অনুষ্ঠান করা প্রত্যেকটা ক্রিয়াযোগেই হলো মূল কাজ। সর্বদা ক্রিয়ায় তৎপর হওয়া উচিত, কারণ সাধকবৃন্দ ক্রিয়া দ্বারা সিদ্ধি লাভ করে থাকে না। অতএব ক্রিয়া কখনোই পরিত্যাগ করা যায় না। যারা ক্রিয়া দীক্ষা নেয় তাদের ক্রিয়া দুবেলা করতে হয়। যদি একবেলা কোনো কারণে বাদ যায় তো আরেকবেলা দ্বিগুণ করতে হয়। এই ক্রিয়াযোগ সাধনে নিশ্চিত ফল লাভের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে 46 নম্বর শ্লোকে এই নিষ্ঠাবান যোগীর বিষয়ে উনি বলেছেন।
বলেছেন যে তপস্যভ্যধিক যোগী জ্ঞানীভ্যপি মতঃধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। বলছে যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, পরোক্ষ জ্ঞানবান অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। আগাম সংহিতায় দেবীর যে প্রশ্ন উত্তরে মহাদেব বলছেন যে যোগী, তপস্বী ও জ্ঞানী এদের দুজনের থেকে শ্রেষ্ঠ। তপস্বী এবং জ্ঞানী তাদের থেকে যোগী শ্রেষ্ঠ, কর্মী থেকেও শ্রেষ্ঠ। সুতরাং যোগী পরমেশ্বর তুল্য হয়। প্রাণীগণের মধ্যে মানব হলো শ্রেষ্ঠ, মানবের মধ্যে দ্বিজগণ তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দ্বিজগণ থেকে শ্রেষ্ঠকে ব্রহ্মচারী, ব্রহ্মচারী থেকেও শ্রেষ্ঠ হচ্ছে দণ্ডী, দণ্ডী থেকে সন্ন্যাসী হল আরও শ্রেষ্ঠ, এবং সন্ন্যাসী থেকে যে যোগপরায়ণ যোগী তিনি হলো প্রকৃত শ্রেষ্ঠ, অর্থাৎ ক্রিয়াযোগী হলো প্রকৃত শ্রেষ্ঠ। ক্রিয়াযোগ কি জ্ঞানী, কি ভক্ত, কি কর্মী, সকলের পক্ষে এটা একান্ত প্রয়োজন এই সাধনা করা। প্রকৃতপক্ষে এটাই হলো আসল কর্মযোগ। এই প্রাণক্রিয়াই হলো আসল কর্মযোগ। এই যে প্রাণকে নিয়ে, শ্বাস প্রশ্বাসকে নিয়ে কাজ, অর্থাৎ প্রাণক্রিয়াই এর দ্বারাই, এটাকে বলে ব্রহ্মকর্ম। এই যে শ্বাস প্রশ্বাস চলছে এটাকে ধরে যে ক্রিয়াযোগ, এটা করলেই এই ব্রহ্মকর্ম সমাধান হয়। তো আত্মদর্শন ক্রিয়াযোগ সাধনার হলো মুখ্য উদ্দেশ্য। আত্মদর্শন একমাত্র ক্রিয়াযোগেই সহজে হয়। যাকে জ্ঞানীরা ব্রহ্ম বলে, ভক্তরা ভগবান বলে, যোগীরা তাকেই আত্মা বলে। এই ক্রিয়াযোগ সাধনে অন্ধবিশ্বাসের কোনো জায়গাই নেই এখানে। উপযুক্ত সদ্গুরুর উপদেশ মতো যতটুকু নিষ্ঠা সহকারে করা যায়, এটা জ্যামিতির প্রমাণের মতন ততটুকু সত্যই প্রমাণিত হয় এবং ফল লাভ পাবেন। প্রচলিত নানা প্রকার সাধন মার্গের ন্যায় নানা রকমের এই গণ্ডালিকা প্রভাবে যদি গা ভাসি দেন তাহলে কিন্তু হবে না, কখনোই উপলব্ধি হবে না, জীবনে আদৌ কোনো দিনই হবে না। কিন্তু এই ক্রিয়াযোগের মাধ্যমে যদি প্রত্যেকটা পদক্ষেপ আপনি উপলব্ধি করবেন এবং এগিয়ে যাবেন, সাধক প্রত্যেকটা স্টেজে উপলব্ধি করে। যিনি যে পথেই সাধনা করুক, আত্মদর্শনপূর্বক আত্মার যে পরম স্বরূপে প্রতিষ্ঠিত হইতে হলে এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি আশ্রয় করে ঠিকভাবে ক্রিয়াযোগে আপনাকে উন্নতি হতে হবে। তাছাড়া শাস্ত্রের এই যাবতীয় উপদেশ এই একমাত্র পথের বিভিন্ন স্তরের কর্মীদের উদ্দেশ্যে এই একটাই আছে যে ক্রিয়াযোগ। যিনি যে প্রকারের অধিকারী হন না কেন, যদি যত্ন সহকারে এবং সদ্গুরুর পরামর্শে এই প্রাণক্রিয়া অভ্যাস না করেন তাহলে তার কোনো মতেই সিদ্ধি লাভ হতে পারে না। ক্রিয়া জানবেন, ক্রিয়াই হলো সিদ্ধির মূল, এটা জানবেন। এই সদ্গুরু প্রদত্ত যে ক্রিয়া অনুষ্ঠান করলে যোগসিদ্ধ হয়, যে অর্থাৎ আপনি প্রাণবায়ুর যে স্থিরত্ব লাভ হয়, ক্রিয়া যদি না করেন তাহলে এই প্রাণবায়ুর স্থিরত্ব লাভ হবে না। কেবল শাস্ত্র পাঠ দিয়েও কিন্তু যোগ সিদ্ধ হবে না। ওই যোগীর বেশ ধরতে পারেন, যোগীর বেশ পড়তে পারেন, কিন্তু যোগের কথা আলোচনা করতে পারেন, বক্তৃতাও দিতে পারেন, কিন্তু ক্রিয়াযোগ প্র্যাকটিক্যালি যে নিরন্তর সাধনা করছে সেই একমাত্র সিদ্ধি লাভ করতে পারে। বেদান্তে বলেছে একটা কথা, যত্রৈকাগ্রতা তত্র বিশেষত, অর্থাৎ এই সাধনা অর্থাৎ ক্রিয়াযোগ করার জন্য দেশকালের কোনো বিধিনিষেধের প্রয়োজনই নেই। যার যখন সময় হয় ক্রিয়াযোগ আপনি অভ্যাস করতে পারেন। তবে প্রথম অভ্যাসকারীর পক্ষে নিয়ম মেনে চললে দ্রুত উপকার হয়। প্রাণ ক্রিয়ার দ্বারা যদি প্রাণের স্থিরত্ব ভাব আসে তখন তাও প্রয়োজন হয় না, মনের দ্বারা স্বতন্ত্র কিছু ত্যাগ করার কৌশল শিখিয়ে দেয় মাত্র। কিন্তু ক্রিয়াযোগের এমনই মহিমা যে খুব ভালো প্রাণ ক্রিয়ার দ্বারা আপনি এই পঞ্চ ইন্দ্রিয় এবং 6 রকমের রিপু, যত রকম আসরিক বৃত্তি আপনার আছে, এই সাধন করতে করতে একে একে সব ধীরে ধীরে চলে যাবে। সেই জায়গায় আপনার প্রকাশ পাবে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এই দৈবভাব আসবে। আপনি ক্রিয়াযোগে উন্নতি হচ্ছে কিনা কী করে বুঝবেন? আপনার সেই আসরিক বৃত্তি, পশুর মতন ব্যবহার, ধুমধাম রেগে যাওয়া, যে কোনো বিষয়ে জড়িয়ে পড়া, এগুলোর থেকে যখন দেখবে আস্তে আস্তে আপনার শ্রদ্ধা বাড়ছে, ভক্তি বাড়ছে, কথায় নম্রতা এসছে,
কি বলবেন খুব সজাগ থাকছেন, কি বলা উচিত যখন জেনে যাচ্ছেন, দৃঢ় বিশ্বাস চলবে নিজের মধ্যে, এবং এই দৈবভাব যখন আসবে তখন ভাববেন যে আপনার এই সাধনা বৃথা যাচ্ছে না, দিনে দিনে তার উন্নতি হচ্ছে। তাই গীতায় বলছেন, অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নির্বন্ততে মৃত্যু সংসার বর্তনী। অর্থাৎ হে পরন্তপ, এই ধর্মের প্রতি অর্থাৎ ক্রিয়ার প্রতি অশ্রদ্ধবান ব্যক্তিগণ আমাকে পায় না, তারা মৃত্যুময় সংসার পথেই তারা পরিভ্রমণ করে থাকে। তারপরে কিন্তু আবার আশ্বাস দিয়ে আবার গীতায় বলছেন যে মাং হি পার্থ ব্যাপাশ্রিত যেহপি সু পাপোজনয় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রাস্তহপি ইয়ান্তি পরাঙ্গতি। অর্থাৎ হে পার্থ, যারা ইতর জাতি সম্ভূত অথবা স্ত্রীলোক, বৈশ্য কিংবা শূদ্র, তারাও আমাকে ক্রিয়াযোগ আশ্রয় করলে নিশ্চয়ই তাদের পরম গতি প্রাপ্ত হয়। তাহলে ক্রিয়াযোগ যে শ্রেষ্ঠ মুক্তির জন্য শ্রেষ্ঠ সাধনা, সেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। এই ক্রিয়াযোগী শ্যামাচরণ লাহিড়ী বাবাজি গুরুদেব, ওনার গুরুদেব মহাবতার বাবাজির থেকে আমাদের এই সংসার জীবনে সকল মানুষের জন্য উনি নিয়ে এসছেন, এবং এই ক্রিয়াযোগের পরম্পরা এখনও চলছে। যারা আপনাদের মনে হয় যে আপনাদের জীবনকে ধন্য করবেন, তারা ক্রিয়াযোগের আশ্রয় নিন এবং আপনাদের জীবন ধীরে ধীরে আরও ভালো হয়ে উঠুক এবং প্রকৃত মানুষ হয়ে উঠুন, এবং নিজেকে নিজে জানার চেষ্টা করুন। আমাদের প্রকৃত মানুষের জন্মের যে উদ্দেশ্য, ভগবানকে জানা, ভগবানকে চেনা এবং ভগবানের সঙ্গে মিলন বা ভগবানের সঙ্গে কথা বলা। সকলে ভালো থাকবেন। আজকের বিষয় ছিল যে এই ক্রিয়াযোগ মানুষের মুক্তির সর্বশ্রেষ্ঠ পন্থা। সকলে ভালো থাকুন। ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট বা শেয়ার করে আরেকটু উৎসাহিত করবেন। আপনাদের কাছে ক্রিয়াযোগ সম্পর্কে যতটুকু আমার পক্ষে বলা সম্ভব, গুরুদেবের কৃপায় চেষ্টা করব।